হে এভরিওয়ান, আজ আমরা কন্ডিশনাল স্টেটমেন্ট সম্বন্ধে দেখব। পাইথনে 3 প্রকারের কন্ডিশনাল স্টেটমেন্ট থাকে। তোমাদের সামনে যেগুলো লেখা আছে, ইফ স্টেটমেন্ট, ইফ এলস স্টেটমেন্ট, ইফ এলিফ। তো চলো দেখা যাক প্রথমত কন্ডিশনাল স্টেটমেন্ট কি সেটা একটু আলোচনা করে নেওয়া যাক। দেখো, কন্ডিশনাল স্টেটমেন্ট হচ্ছে এমন কোনো স্টেটমেন্ট যেখানে কোনো কন্ডিশনাল থাকবে, ঠিক আছে? ফর এক্সাম্পল, আমাদের এখানে কিছু কোড লেখা আছে, পাইথনের কিছু কোড ধরে নাও লেখা আছে, ঠিক আছে? বাট আমরা চাইছি এখানে কিছু কোড লিখতে, বাট এই কোডটা তখন এক্সিকিউট হোক যখন আমরা চাইবো যে কিছু একটা কন্ডিশন স্যাটিসফাই হোক। তো আমি চাইবো যে এখানে যে কন্ডিশনটা আছে সেটা যখন স্যাটিসফাই হবে তখন এর ভেতরে যে কোডটা আছে সেটাকে এক্সিকিউট হোক। যদি এই কন্ডিশনটা স্যাটিসফাই না হয় তাহলে আমি চাইবো যে এই কোডটা, এর ভেতরে যে কোডটা লেখা আছে সেটা যেন এক্সিকিউট না হয়, এবং তারপরে যে কোডগুলো লেখা আছে যেটা এর সেকশন, সেগুলো যেন এক্সিকিউট হয়, ঠিক আছে? তো এই জন্য আমরা কন্ডিশনাল স্টেটমেন্টকে ইউজ করে থাকি। তো এই কন্ডিশনাল স্টেটমেন্ট আবার 3 প্রকারের, যেটা আমি আগে বললাম, যে ইফ, ইফ এলস, ইফ এলিফ এলস। তো ফার্স্ট অফ অল ইফ কি? ইফ হলো মনে করো এরকম কোনো একটা কন্ডিশন যেটাকে আমি কিছু কন্ডিশন লিখেছি, এবার কিছু ভেতরে কিছু কোড আছে। তো এলস আমরা তখন লিখি যখন এই যে কন্ডিশনটা আছে এটা কিন্তু স্যাটিসফাই হয়নি, কিন্তু আমরা চাই যে এই যে ইফ এলসের মধ্যে যে কন্ডিশনটা, এলসের মধ্যে যে কন্ডিশনটা আছে সেটা যেন এক্সিকিউট হোক, ঠিক আছে? কিন্তু এলসের মধ্যে কখনো কোনো কন্ডিশন লেখা হয় না। এটা বাই ডিফল্ট ইন্টারপ্রেটার এটাকে রান করে, যদি এই কন্ডিশনটা স্যাটিসফাই না না হয় তাহলে তখন আমরা এলসের মধ্যে যে ব্লকটা আছে, এলসের মধ্যে যে ব্লকটা আছে সেটাকে এক্সিকিউট করি, এবং তারপর যে কোডটা এই কোডের সেকশনের মধ্যে আছে সেটাকে আমরা এক্সিকিউট করি, ঠিক আছে? এটা হয়ে গেল ইফ এলস। এবার দেখা যায় ইফ এলিফ এর ফাংশনটা কি? দেখো, এলস কখনো কখনো আমরা কন্ডিশনাল লিখতে পারি। এইখানে যখন আমরা কাজ করবো ইফ অ্যান্ড ইফ এর মধ্যে, তখন আমরা এলস নাও লিখতে পারি। এখানেও আমরা এলস না লিখতে পারি, আমি তোমাকে প্রথমেই বললাম যে এলস এখানে নাও লিখতে পারি। বাই ডিফল্ট এটা এক্সিকিউট হয়ে যায় যদি আমরা এই ইফের মধ্যে যদি কোনো কন্ডিশন যদি ম্যাচ না হয় তাহলে এলসের মধ্যে যেই কোডটাই লেখা থাকবে সেটা কিন্তু রান হয়ে যাবে, ঠিক আছে? এটা কিন্তু বাই ডিফল্ট রান হয়ে যায়, এখানে কিন্তু কোনো কন্ডিশন থাকে না। ওকে, এফএলস আমরা কখন ইউজ করবো? ফর এক্সাম্পল, তুমি মনে করো এখানে কিছু কোড লিখলে এবং তুমি চাইছো যে তুমি চাইছো যে আর একটা কন্ডিশন লিখতে। এবার তুমি জেনারেলি ভাবো তুমি কীরকমভাবে লিখবে। তুমি চাইছো একটা ইফের কন্ডিশন থাক এবং তার সাথে চাই যে আমি আর একটা কন্ডিশন থাক, কিন্তু এটা এই সেকশনের মধ্যেই যেন থাকে। বা তুমি হয়তো ভাবতে পারো যে এর কেন এখানে আমরা ইফ লিখেছি, আমরা আবার যদি ইফ লিখে দিই তারপর যদি কন্ডিশন লিখি, এটা কি কোনো ভুল হবে? না, একদমই ভুল হবে না, একদম সঠিক হবে। কিন্তু পাইথনে তুমি যদি এটাকে এরকমভাবে লিখে দাও, প্রথমে যদি এফ লেখো, দিয়ে কন্ডিশন লেখো, তারপর যদি আবার ইফ লিখছো, তাহলে কিন্তু এই দুটো স্টেটমেন্ট কিন্তু আলাদা হয়ে গেল। আমি যদি চাই যে এখানে একটা স্টেটমেন্টের মধ্যে আমরা লিখতে চাই, তাহলে আমরা তখন এলসিফ ইউজ করে থাকবো, ঠিক আছে? তখন আমরা এলসিফ ইউজ করে থাকবো। ফর এক্সাম্পল, এখানে আমরা ইফের কন্ডিশনের মধ্যে কিছু লিখে রেখেছি এবং আমি চাইছি যে আরেকটা কন্ডিশন লিখতে, কিন্তু এই সেকশনটার মধ্যেই আমরা চাইছি আরেকটা কন্ডিশন লিখতে, তখন আমরা এখানে লিখবো এলসিফ দেন কন্ডিশন। ওকে, দেন কন্ডিশন লিখলাম। ফর এক্সাম্পল, এখানে আমরা কিছু লিখলাম যেটা কিনা স্যাটিসফাই হলো না, তখন তারপরে যে লাইনটা থাকবে সেই লাইনটা, মানে ইন্টারপ্রেটার তারপরে যে লাইনটা থাকবে সেটাকে জাম্প করবে, মানে এই কন্ডিশনটাকে চেক করবে, এই কন্ডিশনটাকে চেক করবে, দেখবে যে এটার মধ্যে কি কন্ডিশনটা কি ম্যাচ খাচ্ছে। যদি ম্যাচ খায় তাহলে এই এলসিপির মধ্যে যেই কোডটা থাকবে সেই কোডটা রান হয়ে যাবে, এবং যদি না হয় তাহলে পরের লাইনে জাম্প করবে, মানে পরের এই কোড সেকশনটা জাম্প করবে। যেহেতু এখানে এলস লেখা নেই সেহেতু এ পরের কোডটাই জাম্প করে দেবে। এই দুটোই তখন, এই দুটোর মধ্যে যে কোডটা লেখা থাকবে সেটা কিন্তু এক্সিকিউট হবে না। ফর এক্সাম্পল, এখানে এলসিপির সাথে আমি যদি এখানে একটা এলস লিখি, তখন কিন্তু যদি এই কন্ডিশনটা রান না হয় তখন এই কন্ডিশনটাকেও চেক করবে। যদি এই কন্ডিশনটাও যদি স্যাটিসফাই না হয় তখন কিন্তু এলসের মধ্যে যে কোডটা লেখা আছে সেটাকে কিন্তু সে এক্সিকিউট করবেই, ঠিক আছে? এক্সিকিউট করার বাদ তারপরে সে এই যে কোডের সেকশনটা আছে সেই কোড সেকশনটাকে কন্টিনিউ করবে। এখানে মনে করো এই যে লাইনটা আমি লিখেছি, এখানে আমি কিন্তু কোলন দিইনি, এটা কিন্তু পাইথন একটা এরর। আমি বলবো যে কী কী কন্ডিশন থাকবে, ওটা পরে আসি। ফর এক্সাম্পল, এখানে আমরা এই যে লাইনটা লিখেছি এই লাইনটা আমরা কিছু এরর আছে, কিন্তু পাইথন যতক্ষণ না এই লাইনটাকে এক্সিকিউট করবে তার ইন্টারপ্রেটার, ততক্ষণ পর্যন্ত কিন্তু এই কোডটায় কোনো এরর দেখাবে না। কিন্তু এই যদি কম্পাইল ল্যাঙ্গুয়েজ হয়ে যেত তখন
মানে সি এর কথা বলছি, কম্পাইল ল্যাঙ্গুয়েজ বলতে সি এর কথা বলছি আমি। যদি সি ল্যাঙ্গুয়েজ হতো তখন যখনই এই লাইনটা কম্পাইল হবে তখন মনে করো এই যে লাইনটা আছে এখানে যদি কোনো রকম এরর থাকে তো পুরো কোডটাকেই ও বলবে যে রান করাবো না, ফার্স্ট অফ অল তুমি এই এররটাকে ঠিক করো তারপরে আমি রান করাবো, কিন্তু ইন্টারপ্রেটারে লাইন বাই লাইন এক্সিকিউট হয়। এটা ইন্টারপ্রেটারের কম্পাইলের মধ্যে একটা ছোটো বড় এক্সাম্পল তোমাকে দিলাম, এই দুটোর মধ্যে ছোটো বড় একটা ডিফারেন্স। কী কী ভাবে আমরা এই যে কন্ডিশনগুলোকে আছে এগুলোকে লিখতে পারি, কী কী রুলস আছে, তো রুলস সম্বন্ধে একটু দেখে নেওয়া যাক। ফর এক্সাম্পল এখানে আমরা এক্সাম্পল এটাকেই আমরা কন্টিনিউ করি। ফর এক্সাম্পল এখানে আমরা যখন ইফ লিখবো, যখন আমরা যে কোনো কন্ডিশনাল স্টেটমেন্ট লিখবো তখন সেই লেখার বাদ এখানে একটা কোলন দিতে হয়। এটা কিন্তু ম্যান্ডেটারি। এটা পাইথনে তুমি যতবারই ইফ এলস স্টেটমেন্ট এগুলো যতই লিখবে, মানে ইফ লেখো বা এলস লেখো বা এলিফ লেখো, প্রত্যেক জায়গাতেই কিন্তু তোমাকে কোলন দিতে হবে। এটা কিন্তু ম্যান্ডেটারি, যদি তুমি এটা না দাও তোমার কিন্তু এরর দেবে, এটা কিন্তু ম্যান্ডেটারি, এটা তোমরা মাথায় রাখবে। ওকে, দেন সেকেন্ড আরেকটা নিয়ম আছে যেটা হচ্ছে আর কি, পাইথনে যখন তোমরা কোনো এই স্টেটমেন্ট লিখবে পাইথন ইন্ডেন্টেশনকে ফলো করে। ইন্ডেন্টেশনস মিনস হচ্ছে যে ফর এক্সাম্পল আমরা এখানে যদি কোনো কিছু কোড লিখি, ইফের যদি কোনো একটা ব্লক লিখলাম, তো ইফের ব্লকটা মনে করে এখানে কিছু আমরা কন্ডিশন লিখলাম, ফর এক্সাম্পল এক্স, হ্যাঁ ঠিক আছে, আমরা এখানে কিছু একটা কন্ডিশন লিখলাম, কোলন দিলাম, ভ্যালিড মানে স্টেটমেন্ট, রাইট? ওকে, দেন আমরা যখন কোডটা এর যে ইফের যে ব্লকটা আছে আমরা যখন শুরু করব তখন এর মধ্যে একটা ছোট্ট বড় রুলস আছে যেটার নাম হচ্ছে ইন্ডেন্টেশন। যেমন মনে করো এখান থেকে যখন আমরা এটাকে শুরু করব, আমরা যদি এখান থেকে শুরু করি লাইনটাকে, এই যে লাইনটা আছে এখান থেকে যদি আমরা লাইনটা লেখা শুরু করি, তো পাইথনের এই ইফের মধ্যে যতকটা ব্লক হবে সবকটা কিন্তু এই সেম ইন্ডেন্টেশনকে ফলো করতে হবে। তো আই হোপ তোমরা সবাই জানো ইন্ডেন্টেশনের মানে কি, তবু আমি একটু বলে দিলাম। তো এই যে লাইনটা দেখছো এই লাইনটাকে ফলো করবে, এমন না যে আমরা প্রথমে ইফের মধ্যে কোনো একটা কন্ডিশন নিলাম এই লাইন থেকে এবং তারপরের মধ্যে আবার দুটো পেজ দেওয়ার এখান থেকে একটা স্টার্ট করলাম, নো, এটাকে ইনভ্যালিড মানা হবে। পাইথনে এটাকে অন্য একটা লাইন মানাবে, এটাকে ইফের ব্লকের মধ্যে কিন্তু কাউন্ট করবে না। এটা হলো প্রথম নিয়ম। এটা দ্বিতীয় নিয়ম। প্রথম নিয়ম আমি তোমাকে এটা বললাম, ক্লোন দিতে হবে, এবং দ্বিতীয় নিয়ম এটা। এবং আমরা যদি সি এর কেউ ব্যাকগ্রাউন্ডে যদি তোমরা থাকো তো তোমরা দেখবে ইফের কন্ডিশনের মধ্যে এরকম একটা ব্র্যাকেট দিতে। আচ্ছা, এটা কি ভ্যালিড না ইনভ্যালিড? দেখো পাইথনে কিন্তু এটা নেসেসারি না, বাট তুমি যদি এটাকে ব্র্যাকেটের মধ্যে দিয়ে দাও এটা কিন্তু ভ্যালিডই মানা হবে, এটাকে ইনভ্যালিড মানা হবে না, এটাও ভ্যালিড। ওকে, এটাকে ভ্যালিড মানা হয় পাইথনে। ওকে, দেন আমরা মনে করো ইফ ব্লক স্টার্ট করলাম, এবার আমরা চাইছি এলসের মধ্যে কিছু একটা লিখতে চাই, এলসের মধ্যেও কিছু কোড লিখতে চাই, আমরা এলস লিখলাম এখানে। তো এলসের মধ্যেও ব্লক আছে, রাইট? আমরা এখানেই বললাম এলসের মধ্যেও কিছু ব্লক আছে, ইফ এলস লিখলেও তার মধ্যে কিছু ব্লক আছে। নাও এলসের মধ্যে যখন আমরা এলাম তখন এখানেও কি এই সেম রুলসটা কি ফলো করবে, না এখানে কিছু আলাদা রুলস আছে? নো, এখানেও সেম রুলসটাই ফলো করবে। ফর এক্সাম্পল এখানে আমরা একটা কোড লেখা স্টার্ট করেছি, ঠিক আছে, একটা লাইন থেকে আমরা শুরু করলাম, ফর এক্সাম্পল এখান থেকে আমরা শুরু করলাম, তো এখান থেকে এলসের যে ব্লকটা আছে এখান থেকে স্টার্ট হবে, ঠিক আছে, এর মতনই কিন্তু রুলস এখানেও অ্যাপ্লাই হয়। আমরা এখান থেকে যে ইয়েটা স্টার্ট করছি, লাইনটা স্টার্ট করছি, এলসের বডিতে যে লাইনগুলো আছে সেগুলো আমরা এখান থেকে স্টার্ট করলাম, এমন না যে আমি এখান থেকে আরেকটা লাইন স্টার্ট করে দিলাম, এটাকে কিন্তু সেম এর মতনই আলাদা একটা লাইন হিসেবে পাইথন ধরবে, এটাও কিন্তু ইনভ্যালিড না, মানে রান তো হবে, বাট এই যে এলসের বডি যেটা আছে এলসের বডিতে কিন্তু এটা কাউন্ট করবে না, ঠিক আছে, এটা কিন্তু তোমাদের মাথায় রাখবে। এই দুটো জিনিস কিন্তু তোমরা মাথায় রেখো, ক্লোন আর এই ইন্টিগ্রেশনটা। আচ্ছা, আর একটা নিয়ম তোমাদেরকে বলে দিই, এই যে ইফের মধ্যে যেই ইন্টিগ্রেশনটা আমরা ফলো করছি, ফর এক্সাম্পল এই লাইন থেকে আমরা শুরু করছি, ঠিক আছে, এই লাইন থেকে যে আমরা শুরু করছি এটা কি ম্যান্ডেটারি যে এখানে যে এই লাইনটা থেকে আমরা শুরু করছি এই লাইন থেকেই আমাদের সেম ইন্টিগ্রেশন আমাদের এলসের ব্লকের মধ্যে ফলো করতে হবে? এটা কি ম্যান্ডেটারি না ম্যান্ডেটারি নয়? দেখো এটা ম্যান্ডেটারি না। তুমি এই যে লাইন থেকে এখান থেকে শুরু করছো, ফর এক্সাম্পল এই যে লাইনটা এখান থেকে যাচ্ছে, হুম, তুমি মনে করো ইফ লিখেছো তারপরে এন্টার মেরেছো, এন্টার মারার পরে দেখা গেল যে একদম যে সাইডে যে ইয়েটা আছে সেখান থেকে তোমার কোডটা লেখা স্টার্ট করেছো, এটা একদমই ম্যান্ডেটারি না যে এলসের মধ্যে যে ব্লকটা তুমি লিখবে সেটাও কি এই নির্দেশন কি ফলো করবে। তুমি এরকমভাবে লিখতে পারো যে এফের মধ্যে যদি ব্লকটা এখান থেকে স্টার্ট হয়, তুমি এলসের ব্লকটা এখান থেকে স্টার্ট করবে, কিন্তু যেখান থেকে স্টার্ট করো প্রত্যেকটা কোড যখন এলসের মধ্যে লিখবে সেটা যেন একটা সমান লাইনে থাকে, এটা হচ্ছে নিয়ম, ঠিক আছে। যদি আমরা এখান থেকে এলসের বডি স্টার্ট করি
তো আমরা এখান থেকে প্রত্যেকটা যতকটা আমি লাইন লিখবো এলসের বডির মধ্যে সবকটা যেন এই লাইন থেকে স্টার্ট হয়। বাট এর বাইরে যদি আমরা কিছু লাইন লিখি, ফর এক্সাম্পল এখানে পেজ দিয়ে এখানে লিখে দিলাম বা এখানে পেজ দিয়ে যদি এখান থেকে স্টার্ট করে দিলাম, তাহলে কিন্তু এটা এলসের বডির মধ্যে কাউন্ট করা হবে না। সেম নিয়ম আমাদের ইফ এলসের মধ্যেও লাগু হয়। ঠিক আছে, তো দেখো ইফ এলস বলছি কারণ আমি প্রথমে সি পড়েছিলাম, তার জন্য ইফ এলস বেরিয়ে যাচ্ছে আমার মুখ দিয়ে। এলিফ যেটা আছে সেটা আর কি এই নিয়মটা কি ফলো করে, যেটা আমি তোমাদেরকে এখানে দেখালাম সেম জিনিস। এবার চলো কোডে গিয়ে কিছু প্রোগ্রামিং করা যাক, এই কনসেপ্টটা আরও ক্লিয়ার হয়ে যাবে। তো একটা কোড লেখা যাক যেটা আর কি ইউজার থেকে কিছু ইনপুট নেবে এবং সেটাকে আমাদেরকে সেই কন্ডিশনাল স্টেটমেন্ট হিসেবে আমাদেরকে বলবে যে কোনটা ভ্যালিড কোনটা ইনভ্যালিড সামথিং কিছু। সো টাইপ কাস্টিং করতে হবে, যেহেতু পাইথন প্রত্যেকটা জিনিস কি আছে স্ট্রিং নিয়ে নেয়, সেহেতু আমরা এখানে টাইপ কাস্টিং করবো এবং ইনপুট নেব ইউজারের কাছ থেকে। একটা মেসেজও প্রিন্ট করে দেওয়া যাক, এটা ম্যান্ডেটরি না, মেসেজ লিখতে পারো নাও লিখতে পারো, বাট আমি একটা মেসেজ লিখছি ইন্টার এ ভ্যালু। ওকে, সো নেক্সট লাইন লিখবো। এবার আমরা কন্ডিশন লিখবো। দেখো ইউজারের কাছ থেকে ইনপুট নেওয়া হয়ে গেছে, সেটা একটা এক্স নামের ভেরিয়েবলে রাখাও হয়ে গেছে। এবার আমরা এক্স নামের যে ভেরিয়েবলটা আছে সেটাকে আমরা কম্পেয়ার করব। ওকে, এখান থেকে স্টার্ট করা যাক। ইফ এক্স 120 দেন কোনো দেওয়া ম্যান্ডেটরি, যেটা বললাম, দেন এক্সিকিউট করো ইফের ভেতর যে ব্লকটা আছে সেটাকে। ফর এক্সাম্পল আমি এখানে কিছু মেসেজ লিখছি, প্রিন্ট আমরা 120টাকে আমরা ভেবে নিই একটা এয়ারপোর্ট হিসেবে। সো ইউ ক্যান বাই এয়ারপোর্ট, যদি তোমার কাছে 120 টাকা থাকে তো ইউ ক্যান বাই এয়ারপোর্ট। ওকে, ইউ ক্যান বাই সেট, ইউ ক্যান বাই এয়ারপোর্ট। ওকে, চলো আমরা এই লাইনটা কি রান করে দেখি এটা মেসেজ দিচ্ছে কি। আমরা কিন্তু এখানে কোনো এলস স্টেটমেন্ট লিখিনি, তো এটাকে প্রথম রান করে দেখা যাক। ইন্টার এ ভ্যালু, প্রথম যে লাইনটা আছে সেটা এক্সিকিউট হয়ে গেছে এবং এই যে ইয়েটা আছে এটা ইনপুট নেওয়ার জন্য দাঁড়িয়ে আছে এখন। সো আমরা ইনপুট দিয়ে দিই 120, ইউ ক্যান বাই এয়ারপোর্ট। তার মানে এখানে ইনপুটটা নিয়েছে, ইনপুট নেওয়ার পর এখানে এসেছে, এই লাইনটা এসেছে এবং সেটাকে এই লাইনে আসার বাদ এ কম্পেয়ার করেছে যে এক্সের যে ভ্যালুটা আছে এটা কি এর সমান না এর চেয়ে বড়। ঠিক আছে, এক্সের যে ভ্যালুটা আমরা ইনপুট করেছি এটা কি এই 120 সমান না এর চেয়ে বড়, এটা এ চেক করেছে, এ দেখেছে যে হ্যাঁ এর সমানই বটে 120, আমরা 120 টাইপ করেছি 120 বটে। তো যখনই দেখেছে এটা হ্যাঁ এর সমান, কন্ডিশন স্যাটিসফাই হয়েছে, তখন তার ভেতরে ইফের ভেতরে যেই ব্লকটা আছে সেটাকে সে রান করে দিয়েছে। ওকে, আরেকটা এক্সাম্পল দেখা যাক। ফর এক্সাম্পল আমি 120 নিচে টাইপ করছি কিছু, তখন কি আউটপুট দেবে? তোমরা বলো তো কি আউটপুট দেবে? পজ করে আশা করি ভেবে নিয়েছো। আমি 100 টাইপ করেছি এখানে, ইউ ক্যান বাই এয়ারপোর্ট, এখনও তো ইউ ক্যান বাই এয়ারপোর্ট দিচ্ছে। কেন এরকম দিচ্ছে কেন? কারণ আমরা এখানে দেখো এই কন্ডিশনটা এরকমভাবে লিখেছি যে এক্স যদি ছোট হয় 120 থেকে বা 120 সমান হয়, তাহলে আমরা কি লিখব যে ইউ ক্যান বাই এয়ারপোর্ট, এবং যদি 120-র ওপরে চলে যায় তখন কিন্তু এই লাইনটা এক্সিকিউট হবে না। সো আর একটা এক্সাম্পল দেখা যাক, তারপর আমরা এলসে যাব, এলসে স্টেটমেন্টগুলোকে দেখব। ফর এক্সাম্পল 150 দিয়ে দিলাম আমি। দেখো এখানে কিন্তু কিছু একটা এন্ট্রি করেছে, কিন্তু কিছু কিন্তু প্রিন্ট করেনিও। তো দেখো এই যে স্টেটমেন্ট আছে এই স্টেটমেন্টটা কিন্তু এ জাম্প করে গেছে। এটাকে চেক করলো, ফার্স্ট অফ অল এটা চেক করে দেখলো যে 120-র বেশি, তো আমরা এয়ারপোর্ট তো কিনতে পারবো না। অ্যাকচুয়ালি কন্ডিশনটাকে না আমি উল্টিয়ে দিই, এলসের বডিতে আমরা লিখবো। দেখো এও কিন্তু এখানে একটা পেজ দিয়ে দিল, এর সমানে কিন্তু পেজ দিয়েছে, কিন্তু আমরা যদি চাই এটাকে এরকম ব্যাক করেও লিখতে পারি। আমাদের এটা ম্যান্ডেটারি না, আমি তোমাকে আগেই বললাম যেখানে থিওরি পড়ছিলাম, এটা ম্যান্ডেটারি না যে এখানে যে ইন্ডেন্টেশনটা ফলো করা আছে সেটা এলসের বডিতেও ফলো করা হোক।
ওকে, এলসের বডিতে আমরা অন্য কোনো ইন্টারজেকশনকেও ফলো করতে পারি, রাইট? সো আমরা এখানে কিছু একটা ভ্যালু দিয়ে দিই, যে 120 ওপরে যদি কারোর কাছে থাকে, ফর এক্সাম্পল $120 যদি কারোর থাকে, সে এয়ারপোর্ট কিনতে পারবে, এবং $120 যদি নিচে কারোর থাকে, তো ইউ ক্যান বাই। সো আমরা এখানে এই মেসেজটা দেবো, প্রিন্ট ইউ ক্যান্ট বাই। ওকে, সো রান করে দেখা যাক। enter a value, for example 100, you can buy. সো এটা হলো কি, ফার্স্ট অফ অল এখান থেকে ইনপুট নিল, সেকেন্ড এক্সের যে ভ্যালুটা আছে সেটাকে এ কম্পেয়ার করলো, কার সাথে কম্পেয়ার করলো, 120 সাথে কম্পেয়ার করলো। এ দেখলো যে 120 নিচে আছে, 120 সমানও নেই এবং তার চেয়ে বেশি ভ্যালুও নেই, এ 120 নিচে আছে। তো এই লাইনটাকে এক্সিকিউট করলো না, এ ডাইরেক্টলি জাম্প করলো নেক্সট লাইনে। মানে এটা একটা সেকশনই ইফ এলস, মানে ইফের বডি যদি এক্সিকিউট না করে, আমি তোমাকে আগেই বলেছিলাম, ইফের বডি যদি এক্সিকিউট না করে তাহলে সেই এলসের বডিতে বাই ডিফল্ট চলে আসবে। ওকে, সো এ চলে এসেছে, এইটাকে রান করে দিয়েছে। আচ্ছা, তোমাদের মাথায় এরকম প্রশ্ন থাকতে পারে যে আমরা যদি এখানে কিছু লিখি, এরপরে যদি আমরা কিছু কোড লিখি, এ কি জাম্প করবে এখানে? দেখো, এটা কিন্তু আমরা এলসের বডিতে লিখছি না, এটা আমরা এলসের বডির বাইরে লিখছি। সো প্রথমে এইটাকে চেক করবে, তারপর এটাকে চেক করবে, দেন এটাকে প্রিন্ট করবে। দেখে নাও, আমরা এই সেম ভ্যালুটাই আমরা টাইপ করছি 100, তোমরা এর অ্যান্সার জানো, এটা ইউ ক্যান বাই লিখবে, ইউ ক্যান বাই, দেন কি প্রিন্ট হলো হ্যালো। ওকে, নাও আরেকটা জিনিস ছিল যেটা হলো এলিফ। এনিওয়ে, সো আমরা যদি 250-এর ভ্যালু ঢালি, সো ইউ ক্যান বাই এয়ারপোর্ট, এখনও ইউ ক্যান বাই এয়ারপোর্ট দিচ্ছে। কেন এরকম কেন দিচ্ছে? আমরা তো এখানে এলিফের তোর আমরা এটাকে লিখেছি, তার সত্ত্বেও এটা দেবে কেন? দেখো, এখানে আরেকটা কনসেপ্ট আমি তোমাদেরকে বোঝাতে চাই, যেটা হচ্ছে যে তুমি কোন সিকোয়েন্সে তুমি প্রোগ্রামগুলোকে লিখছো সেটা কিন্তু এখানে ম্যাটার করে। ফর এক্সাম্পল, আমরা 120 যখন লিখছি, এখানে যখন 120 লিখেছি, এটা কী কন্ডিশন আছে, যদি এক্স যদি 120 সমান হয় বা 120-র ওপরে হয়, 120-র ওপরে মানে যে কোনো ভ্যালু হতে পারে, 1000 হতে পারে, 2000 হতে পারে, এনি ভ্যালু, তো তাহলে কিন্তু আমরা এফের মধ্যে যে স্টেটমেন্টটা আছে এটাকে আমরা এক্সিকিউট করব। ঠিক আছে, তার মানে আমরা এগুলো কোনোটাকে এক্সিকিউট করব না, মানে যে কোনো একটা এর মধ্যে যে কোনো একটা লাইনই এক্সিকিউট হতে পারে। তো আমরা এই লাইনটাকে এক্সিকিউট করেছি, তার মানে আমরা এর ভেতর এটাকে আমরা চেকই করব না। আমরা যদি এটাকে চেকই না করি তাহলে আমরা এটাকে প্রিন্টও করবো না। আজকে তোমরা বুঝে ফেলেছো কি বলছি আমি, ঠিক আছে? তো এটা ম্যাটার করে, প্রোগ্রাম বানাবে তোমরা, তখন তোমরা যেন এটাকে মাথায় রাখবে যে আমরা কীভাবে প্রোগ্রামটাকে লিখছি, সেটা সিকোয়েন্স ম্যাটার করে। ফর এক্সাম্পল, এটাকে যদি আমরা ওপরে দিয়ে দিই এবং আমরা এখানে এলিফ লিখবো না, প্রথমে আমরা ইফ থেকে স্টার্ট করবো এবং এখানে আমরা এলিফ করে দেবো এটাকে, এটাকে আমরা এলিফ করে দেবো এবং বাই ডিফল্ট এটা এলস থাকবে। চলো এবার চেক করা যাক। প্রথমে যদি 250 হয়, ঠিক আছে, তাহলে এটাকে ইউজ করবে, মানে ইউ ক্যান বাই ল্যাপটপ দেবে। এতে না হয় তাহলে নেক্সট স্টেটমেন্ট আসবে, এটাকে চেক করবে, তারপরে এটাকে এক্সিকিউট করবে। ওকে, নাও টেস্ট করা যাক। 250, ইউ ক্যান বাই ল্যাপটপ, এক্সিকিউট হয়ে গেল, এই লাইনটা এক্সিকিউট হলো। এবার দেখো 120, ইউ ক্যান বাই এয়ারপোর্ট। ওকে, আমরা যদি দুটো ভ্যালুই না দিই তাহলে কী হবে? মানে আমরা যদি এর চেয়ে কম ভ্যালু দিই তাহলে কি বা বাইরে বলতে এটা 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 প্রিন্ট করে দেবে। ফর এক্সাম্পল, আমরা 0 দিলাম, ইউ ক্যান বাই, এবং হ্যালো এই কারণে আসছে কারণ এর পরে যে লাইনটা আছে সেটা হ্যালো আছে, এই কারণে এটা এদের ব্লকের মধ্যে কিন্তু নয়, এটা একটা আলাদা লাইন। ওকে, সো আই হোপ তোমরা বুঝতে পেরেছো।